সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর ম্যাথের এক্সারসাইজ 9 পেজ নম্বর 233 বিস্তার ও পরিমাপ কোশ্চেন নম্বর 2। দেখো এখানে 2 এর খ নম্বর, এখানে কতগুলো তথ্যরাশির মান দেওয়া আছে বা অঙ্ক অনুসারে দেওয়া তথ্যরাশি। এখানে আমরা বের করব নিচের তথ্যরাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। এটা আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করব নম্বর খ থেকে। তাহলে লিখতে পারি আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী। তাহলে লিখি নম্বর খ, গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী নিম্নরূপ। তাহলে লিখি তথ্যরাশির মান এক্স অফ আই দ্বারা প্রকাশ করা হয়। তথ্যরাশির মানগুলো কি এই যে অঙ্কগুলো সেগুলোই তথ্যরাশির মান। এখানে আমরা বের করব গাণিতিক গড় এরপর হচ্ছে এক্স হাফ আই মাইনাস, এখানে গাণিতিক গড় হচ্ছে এক্স বার, এটা আমরা বের করব। দেখো তথ্যরাশির মানগুলো কি সেটা লিখি। এখানে 10, 15, 54, 59, 19, 62, 98, 8, 25, 95, 77, 64 এবং 36। এরপর হচ্ছে গাণিতিক গড় কত হবে। দেখো গাণিতিক গড় এটা আমরা নির্ণয় করব। আমরা জানি যে প্রথমে সূত্র লিখে নেব, অর্থাৎ গাণিতিক গড় হচ্ছে এক্স বার ইকুয়াল সামেশন, এখানে গাণিতিক গড় এটা এক্স বার ইকুয়াল সামেশন এক্স অফ আই। সামেশন অর্থাৎ এটা হচ্ছে ধারার সমষ্টি, বাংলায় বলতে পারি ধারার সমষ্টি সিগমা, বা এটা সামেশন বা সিগমা, এটা লিখতে পারি বাই এন ইকুয়াল দেই। এখানে এটা সমষ্টি আমরা বের করব। কি হবে সমষ্টি বের করলে? এখানে এভাবে লিখতে পারি আমরা এন ইকুয়াল কত, আমরা এটা হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, n ইকুয়াল 13 পেয়েছি যা বিজোড় সংখ্যায় আছে। এখানে এটা সমষ্টি কত হবে, অর্থাৎ সিগমা এক্স হাফ আই ইকুয়াল কত সেটা আমরা এখানে বের করব। সমষ্টি কত হয় এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে যোগফল নির্ণয় করি। এগুলোর 10 প্লাস 15 প্লাস 54 প্লাস 59 প্লাস 19 প্লাস 62 প্লাস 98 প্লাস 8 প্লাস 25 প্লাস 95 প্লাস 77 প্লাস 46 প্লাস 36 ইকুয়াল দেই। এখানে আমরা পেয়েছি 604। কত পেলাম? এখানে 604 পেয়েছি এখানে। তাহলে 604 বাই এন এর মান হচ্ছে 13 ইকুয়াল দেই। আমরা এটা কত পাই দেখি, ক্যালকুলেটর ব্যবহার করি। ডিভাইডেড বা ডিভাইডেডই বলি 13 ইকুয়াল দেই 46.46। আমরা লিখতে পারি 46.46 এটা। এখানে এন হচ্ছে এই তথ্যরাশির মান, এটা আমাদের অবশ্যই না লিখলেও হবে। এখন আশা করি এটি বুঝতে পেরেছো কি লিখতে হবে। এখানে তথ্যরাশির মান এক্স অফ, এখানে সামেশন এক্স অফ আই, এটা হচ্ছে এই তথ্যরাশির মানের সমষ্টি। এখানে এভাবে লিখতে পারি এন ইকুয়াল তথ্যরাশির মানের সংখ্যা, যেটা তথ্যরাশির সংখ্যা, তথ্য সংক্ষিপ্ত লিখি রাশির সংখ্যা, সিগমা এক্স অফ আই ইকুয়াল তথ্যরাশির মানের সমষ্টি, তথ্য রাশির মানের সমষ্টি, এটা পেয়েছি তথ্যরাশির মানের সমষ্টি। এখানে কি, এখানে দেখো এখানে আমরা এক্স বার ইকুয়াল পেলাম 46.46, এটা আমরা এভাবে অঙ্কন করতে পারি। এখানে কি পাবো সেটা আমরা লিখবো। এখন দেখো এখানে এক্স হাফ আই মাইনাস এক্স বারের মডুলাস, অর্থাৎ এক্স হাফ আই কত, এটা থেকে এক্স বার এই মডুলাস মাইনাস করব। এখানে দেখো এখানে 10 আর এখানে 46, যখন মাইনাস করবো 40 এটা থেকে এটা মাইনাস আসবে, তখন মাইনাস মান আসলে সেটা যেহেতু মডুলাস তাহলে এখানে মাইনাস মান লেখা যাবে না, অর্থাৎ পরম মান কখনো ঋণাত্মক হয় না, তাই আমাদের এখানে ধনাত্মক লিখতে হবে। অর্থাৎ এই 46 থেকে, অর্থাৎ এই 10 থেকে 46 যখন মাইনাস করব তখন 36 পয়েন্ট, এখানে 36 পয়েন্ট দেখো মাইনাস আসবে 36.46 এর মডুলাস এটা হবে। অর্থাৎ এটা আমরা শুধুমাত্র এইভাবে ধনাত্মক লিখবো, অর্থাৎ 36.46 এটা লিখে রাখলেই হবে। আমাদের এখানে মাইনাস করে দেখানোর প্রয়োজন হয় না, এটা ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করব, তখন আমরা মাইনাস করব। আবার দেখো এখানে এটা থেকে এটা মাইনাস করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি যাতে দ্রুত অঙ্কটি সমাপ্ত করা যায়। 46, আমরা 46 যেহেতু এখানে বড় দেখতে পাচ্ছি, সুতরাং 46 থেকে এই 46.46 থেকে এই ছোট সংখ্যাগুলো আমরা মাইনাস করতে পারি, তাহলেও হবে। দেখো 46 মাইনাস
46.46 মাইনাস 15 ইকুয়াল লিখি 31.46, তাহলে লিখি 31.46। এখন এখানে 54 থেকে এটা মাইনাস করি, 54 মাইনাস 46.46 ইকুয়াল দেই, তাহলে কি হলো 7 পয়েন্ট অর্থাৎ 54 এটা পেলাম। এরপর 59 মাইনাস 59 মাইনাস হচ্ছে 46.46 ইকুয়াল দেই 12 পয়েন্ট লিখি 12.54 আবার মাইনাস করি। এখন 46.46 মাইনাস 19 যেহেতু ছোট তাই এটা আমরা ব্যবহার করতে পারি। কত 27 কত পেলাম 27.46 এটা পেয়েছি। এরপর হচ্ছে 62 থেকে মাইনাস করব, 62 মাইনাস 46.46 ইকুয়াল দেই, তাহলে কি পেলাম 15.454 এটা পেয়েছি। এখন হচ্ছে 98 মাইনাস 46.46 ইকুয়াল দেই 51 পয়েন্ট। আমরা 98 থেকে 46.46 এটা মাইনাস করেছি, পেয়েছি এটা, অর্থাৎ একটু আঁকা বাঁকা হলো লিখতে, এটা পেয়েছি। এরপর কি 8 থেকে মাইনাস করব, তাহলে কি 8 মাইনাস 46.46 ইকুয়াল দেই অর্থাৎ 30 লিখি 38.46। এটা ঋণাত্মক আসছে কিন্তু এটাকে আমাদের ধনাত্মক লিখতে হবে। এরপর কি 25 থেকে মাইনাস করব, 25 মাইনাস 46.46 ইকুয়াল দেই 21.46 এটা পেয়েছি অর্থাৎ 25 এটা। এখন 95 থেকে মাইনাস করব, 95 মাইনাস 46.46 ইকুয়াল দেই 95 মাইনাস 46.46 48 পয়েন্ট লিখি 48.54 এটাই আমরা হিসাব করেছি। এখন 77 মাইনাস 77 মাইনাস কত 46.46 ইকুয়াল দেই 30.54। এরপর হচ্ছে এখানে দেখো 46, এখানেও 46 অর্থাৎ 0.46 হবে এটাই, তাহলে লিখি 0.46। এরপর হচ্ছে 36 থেকে মাইনাস করব, অর্থাৎ 36 মাইনাস 46.46 ইকুয়াল দেই অর্থাৎ 10 পয়েন্ট, এটা আসলো 10.46। এখন আমরা এগুলোর সমষ্টি বের করব, এই সংখ্যাগুলোর সমষ্টি বের করব, অর্থাৎ এভাবে সিগমা এখানে মডুলাস, অর্থাৎ আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর মডুলাস এক্স অফ আই মাইনাস এক্স বার এটা লিখতে পারি। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে পারি। ইকুয়াল কত সেটা লিখি, এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এর সমষ্টি নির্ণয় করব। ক্যালকুলেটর ব্যবহার করি 36.46 আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি এটা কত হয়। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই, দেখো এখানে 332.64, তাহলে আমরা এখানে লিখে দেই এখানে কত পেলাম 332.646 আমরা পেলাম 332.46 এটা পেয়েছি। এখন আমাদের এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করতে হবে, যেহেতু এটি অবিন্যস্ত উপায় আছে সুতরাং অবিন্যস্ত উপায়ে গাণিতিক গড়। সুতরাং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে লিখি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান এম ডি অফ এক্স অফ বার ইকুয়াল সামেশন বা সিগমা, এখানে ফার্স্ট ব্র্যাকেট এক্স অফ আই এখানে মডুলাস দেই মাইনাস এক্স অফ এক্স বার মাইনাস এক্স বার বাই এন এটা হবে ইকুয়াল দেই। তাহলে এখানে সামেশন এটা কি পেলাম, এখানে 332.6 এত বাই এন এর মান কত, আমরা এন ইকুয়াল কত পেয়েছি, এন ইকুয়াল 13 পেয়েছি, এখানে 13 লিখি 13, এন এর মান 13 পেয়েছি। এখন 13 দিয়ে ভাগ দিয়ে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, ভাগ 13 ইকুয়াল দেই 25.57 এটা আমরা পেয়েছি। এটা হচ্ছে গড় ব্যবধান। আমাদের এই যে গাণিতিক গড় এর ব্যবধান আমরা নির্ণয় করেছি। এখন মধ্যক নির্ণয় করব, মধ্যক নির্ণয়ের সূত্র অনুসারে করব। এখানে এন ইকুয়াল কত পেয়েছি 13, তাহলে দেখো কীভাবে করতে হয়। তাহলে দেখো মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। তাহলে এই যে তথ্যরাশির মান দেওয়া আছে এটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, মানের ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ প্রথমে কোনটি ছোট তারপর কোনটি এভাবে করতে করতে ক্রম অনুসারে, অর্থাৎ ক্রমিক সংখ্যা যেভাবে লেখা 2 0 1 2 3 4 এভাবে লেখা সেই অনুসারেই লিখতে হয়। তাহলে লিখি এই প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই
প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। এখানে সর্বনিম্ন মান কত দেখো, এখানে সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি এখানে 8 আছে, তাহলে লিখি 8। এরপর কত, আমরা এটা লেখা, আমাদের লেখা এটা শেষ, 8 লেখা হলো। এরপর দেখো এখানে 10 আছে, 10, 8 এর পর 9, এরপর আছে 10, 10 লিখি। এরপর কত 15, 15 লিখি, আমাদের এগুলো লেখা হলো। এরপর কত দেখো এখানে 19 আছে, 19 লিখি, এটা লেখা হলো। এরপর 20, এখানে দেখো 25 আছে, এরপরে 25 লিখি। এখানে 36 আছে, অতঃপর 36। এরপর আছে এখানে 46, এটা লেখা হলো। এরপর আছে 46 লিখি, 46। এরপর হবে 46 এর পরে 54, এরপর আছে 59, 54 এর পরে আমরা লিখছি 59। এরপর কত দেখো 62 লিখলাম। এরপর 77 লিখেছি, এটা লেখা হলো আমাদের। এরপর আছে 95, এরপর 98। আমরা হিসাব করে দেখি, এখানে 13টি আছে মান অর্থাৎ অঙ্ক। এখানে কত হলো 1 2 3 4 5 6 7 8 9 10, একই হয়েছে। সুতরাং এখানে লিখতে পারি, এখানে n ইকুয়াল 13, যা বিজোড় সংখ্যা হলে কি হবে, মধ্যক। অতএব মধ্যক m sub e ইকুয়াল n/2 হবে, এটা হবে মধ্যক। অর্থাৎ এভাবে হয় n/2 প্লাস 1 তম পদ 1 হয়, এত তম পদ এর মান, এত তম পদের মান, এটা হবে মধ্যক। অথবা n প্লাস 1/2 এটাও হয়, একই হয়। এখানে দেখো এখানে n/2 অর্থাৎ 13, অর্থাৎ মধ্যক হবে, বিজোড় সংখ্যা হলে মধ্যক হবে n প্লাস 1/2 তম পদের মান, এটা মধ্যক। তাহলে n কত, এখানে 13 প্লাস 1/2 অর্থাৎ এখানে 7 হবে। দেখো 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে মধ্যক আসে। এই অঙ্কটির ডানে কতটি অঙ্ক এবং বামে কতটি অঙ্ক আমরা হিসাব করবো, অর্থাৎ ডানে এবং বামে সমান সংখ্যা অঙ্ক থাকবে। 1 2 3 4 5 6, এখানে দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ এভাবে আমরা মধ্যক হিসাব করতে পারি। তাহলে কত এখানে মধ্যক, এখানে আমরা পেয়েছি 7তম পদের মান বা পদ। এখানে 7তম পদ কত, এখানে 7তম পদ দেখো, এটা এখানে 46, এখানে 46 পেয়েছি। এখন আমরা গড়, এই যে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের যে সারণী, সেটা নির্ণয় করব। তাহলে লিখি মধ্যক থেকে গড় ব্যবধানের নির্ণয় সারণী। মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী। দেখো মধ্যক নির্ণয়ের সারণী হবে কি, এখানে x sub i তথ্যরাশির মান x sub i দ্বারা প্রকাশ করা হয়। এখানে মধ্যক অর্থাৎ m sub e, এটা হচ্ছে মধ্যক অর্থাৎ মধ্যমান। এখানে x sub i মাইনাস m sub e মডুলাস, এটার এখন নির্ণয় করব। এখানে x sub i কি, এই মানের ঊর্ধ্বক্রমে যেগুলো সাজিয়েছি সেটা লিখবো। 8 10, এখানে 15 19 25 36, এটা পেয়েছি। এরপর দেখো এখানে m sub e, এরপর এগুলো এখানে আমরা অঙ্কন করি। 36 এ পর্যন্ত লিখেছি। এরপর হচ্ছে 46 54 59 62 77 95 এবং 98, এটা পেলাম। দেখো এখানে m sub e ইকুয়াল কত পেয়েছি, m sub e ইকুয়াল 46 পেয়েছি। এখানে 46 m sub e ইকুয়াল, এখন এই m sub e থেকে এগুলো আমরা, অর্থাৎ এই যে মানগুলো তথ্যরাশির মান থেকে m sub e মাইনাস করব। এই তথ্যরাশির মান থেকে এটা মাইনাস করে এখানে লিখি। এখানে n ইকুয়াল কত সেটা লিখি 13, এখন মাইনাস করলে এখানে লিখতে হবে আমাদের, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে লিখি। 8 মাইনাস 46 ইকুয়াল মাইনাস 38, এখানে মাইনাস আছে, সুতরাং এটা মাইনাস লিখতে হবে না যেহেতু মডুলাস 38। এরপর কত হবে, এখানে 36, এরপর হচ্ছে 31 হবে 31। এরপর কত 40, এখানে দেখো আমরা 46 মাইনাস কত 19 ইকুয়াল দেই, অর্থাৎ 27 পেয়েছি। 46 মাইনাস 25 ইকুয়াল দেই 21। এখানে 36 অর্থাৎ এখানে 10 হবে, এটা থেকে এটা মাইনাস করলে -10 হবে, সুতরাং এটা ধনাত্মক হলো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে, এগুলো লেখা। এখানে দেখো এখানে 46, এখানে 46 অর্থাৎ এখানে 0 হবে। এখানে দেখো 54 থেকে করি আমরা, 54 মাইনাস 46 ইকুয়াল দেই 8 হলো 8। এরপর হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে এটা
কত বেশি 5 বেশি, সুতরাং এটার সাথে 5 প্লাস করলেই হবে। অথবা দেখো 59 মাইনাস 46 ইকুয়াল 13 হলো, অর্থাৎ 5 বেশি হলো। এরপর 62 মাইনাস 46 ইকুয়াল দেই এখানে 16। এরপর 77 মাইনাস 46 ইকুয়াল দেই 31। এরপর 95 মাইনাস 46 ইকুয়াল দেই 49। এরপর 98 মাইনাস 46 ইকুয়াল দেই 52। এটা আমরা পেয়েছি, অর্থাৎ এইগুলো থেকে এটা পেলাম। এখন আমরা এখানে সামেশন বা সিগমা ফার্স্ট ব্র্যাকেট এক্স আপ আই, এখানে মডুলাস মাইনাস এখানে এম সাব ই মডুলাস, আমরা শেষ করি এম সাব ই লিখলাম, এরপর মডুলাস ফার্স্ট ব্র্যাকেট শেষ করি ইকুয়াল দেই এখানে কত হয় সেটা নির্ণয় করি। অর্থাৎ এই যে মানগুলো পেয়েছি এর সমষ্টি আমরা নির্ণয় করব। তাহলে প্লাস আমরা সমষ্টি নির্ণয় করি। দেখো 52 প্লাস 49 প্লাস আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি কত হয়। দেখো এগুলো সমষ্টি ইতিপূর্বে যে সমষ্টি পেয়েছিলাম 332 এটা পেয়েছি। এখন অবিন্যস্ত উপায়ে যে আমরা যে মধ্যক নির্ণয়, অতএব মধ্যক এম ফুল স্টপ ডি এম সাব ই ইকুয়াল এই সূত্রটি হবে সিগমা, এখানে ফার্স্ট ব্র্যাকেট এক্স আপ আই, এখানে মডুলাস মাইনাস এম সাব ই, এখানে মডুলাস শেষ ফার্স্ট ব্র্যাকেট শেষ বাই এন। অর্থাৎ এখানে আমরা পেয়েছি 332/13 ইকুয়াল, এখন এটাকে আমরা ডিভাইডেড করব 13 দিয়ে, কারণ এন ইকুয়াল 13, তাই 25.538 এটা পেয়েছি। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।